তোমার মা বাপ মরে গেছে, তোমার বইনের সম্পদ তোমার কাছে আমানত হিসেবে আছে, বুঝাই দিছ না। তোমার বড় ভাই মরে গেছে, বাতিজার সম্পদ তোমার কাছে আমানত হিসেবে আছে, বুঝাই দিছ না। তোমার কাছে কেউ টাকা জমা রাখছে আমানত হিসেবে, বুঝাই দিছ না। মনে করছো বাচ্চা যাবা গা? আমানতের খেয়ানত যারা করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি তাদের দিকে ফিরে তাকাবো না, উম্মত বলে স্বীকার করব না, আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবে। আমানতের খেয়ানত করবেন না, করা যাবে না, বড় সাবধান। আবার বহু এলাকার ভিতরে খবর পাওয়া যায় মসজিদের টিও বলে ভেঙে খায়াল আছে। কথা কয় না, আছে না নাই? হ্যাঁ, এমন অবস্থা আছে না নাই? সেক্রেটারি মসজিদের টিয়া ভাঙিয়া খায়। আবার এমন ভালো সেক্রেটারি আছে, এই ব্যক্তির এই সপ্তাহ জুমা মসজিদের ভিতরে উঠছে 1200 1300, 1 টাকা 2 টাকা 5 টাকার বান্ডিল করে দেয়, আবার পরে জুমাই নিয়ে এই টাকায় ফেরত দেয়। কথা কয় না, আছে না নাই? তো এমন ছোট্টা সিনারু ভাইও আছে, ঠিক না? আল্লাহ আমরা বোঝার তৌফিক দেয়, কন্যা আমিন। আব্বা এগুলা হয় ওই এলাকায়, যে এলাকার ভিতরে সভাপতি মসজিদের বানায় সুদ করে, সেক্রেটারি বানায় গোশ করে, এলাকার মসজিদের পরিচালনা কমিটি এবার সর্দার বানায় সুদ করে আর গোশ করে। কথা কন ঠিক কিনা? এমন অবস্থা সমাজে আছে না নাই? এবার আসে কিটারে সুরে সুরে কয়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, সুদে গাছে সুদে ঘুষা জীবন কাটে, করে রাজনীতি, এমন লোক হয় বুঝি মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি। আছে না নাই? চা দোকানে বৈশায় আবার বিড়ি সিগারেট খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। মক্কাতে যাই হজ করেতে লাগায় হাজি সাহেব, চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, হাজি চা দোকানে বৈশা হাজি। আমি এই কথা বহু জায়গাত কইছি, কোন যে কথায় কথায় মিলে। এই ঘটনাটা কে জানি লেখছে আমি জানি না, তবে ভালো লেখছে, ঠিক না? আছে না এমন অবস্থা? আল্লাহ ইটা থেকে আমরা হেফাজত করতে। আমিন কয় না কি রে? আর মহাব্বতে কন্যা আমিন। ভাইও আমার গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে শুনেন, আলোচনাটা বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমার বাজান গভীর মনোযোগ দেন। এবার ওই ব্যক্তি বলে, আমি তার 60 কেজি 60 পোয়া চাউল আমার কাছে রাইখা দিছি, কারণ সে আমার কাছ থেকে নেয় নাই, দিয়া গেছে আমানত। কি আমানত? আর কোনোদিন খেয়ানত করা যাবে না। আমার কাছে আমানত রাখার পরে আমার